এবার দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে y সমান x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0। তার মানে তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে কয়বার অন্তরীকরণ করতে হবে, কয়বার অন্তরীকরণ করতে হবে y y1 y2। তার মানে তোমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে চলো সলিউশনে চলে আসি। অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল x প্লাস 1 প্লাস x স্কয়ার টু টু দি পাওয়ার হচ্ছে m। তো এটাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করবা। কিভাবে করবা? y কে যখন তুমি অন্তরীকরণ করবা y হবে x টু দি পাওয়ার n কল্পনা করো, পুরোটাকে x কল্পনা করো, x টু দি পাওয়ার n হবে, সূত্র হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে x ছিল কল্পনা করা হয়েছে, পুনরায় অন্তরীকরণ ddx ইন্টু x প্লাস 1 প্লাস হচ্ছে x স্কয়ার। আচ্ছা, ক্যালকুলেশনে চলে আসো m x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার m মাইনাস 1 ddx, x কে অন্তরীকরণ করলে 1 হয়, রুট এটাকে x ধরো, রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x হবে। এটা কিন্তু x ছিল না, পুনরায় অন্তরীকরণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে 1, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে 2x হবে কিন্তু। এখন দেখো আরেক লাইন ক্যালকুলেশন করব, x প্লাস 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে 2 আর 2 কিন্তু কেটে যাবে, লসাগু করতে পারি রুট ওভার 1 প্লাস x স্কয়ার। 1 কে গুণ করলে কিন্তু এটাই হবে 1 প্লাস x স্কয়ার, এটা ক্যান্সেল থাকে, শুধু এখানে x। এখন দেখো m ইন্টু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো তো এইটার এইটা আমরা বেস ফর্ম নিতে পারি না, ইন্টু থাকলে পাওয়ারটা কি হবে যোগ হয়ে যাবে। ধরো এর পাওয়ার কিছু না মানে কি আছে 1 আছে, একই সঙ্গে বেস ফর্ম নিলাম, তাহলে m মাইনাস 1, তাহলে m মাইনাস 1 ইন্টু থাকলে প্লাস হচ্ছে 1 হবে, তাহলে প্লাস 1 ডিভাইডেড আছে কত রুট ওভার 1 প্লাস হচ্ছে x স্কয়ার। ওকে, এটা কার মানটা বের করছো y এর মান, আর গুণ করে দাও, তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার y1 m। এটা কিন্তু কেটে যায় m ইনটু এটা, তাহলে দেখো তো কোথায়, আচ্ছা এখানে দেখো m রেখে দিলাম, এটার মানটা, এটার মান টু দি পাওয়ার m, এটার মান টু দি পাওয়ার m, এর মান দেওয়া আছে কত y। তো আমরা এখানে বসালাম শুধু y বসালাম, কারণ কি বুঝতে অসুবিধা আছে? দেখো এটা দিয়ে এটাকে আর গুণ করে দাও, m এর জায়গা দিয়ে রেখে দিলাম এইটা x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m, এর মান দেওয়া আছে y, আমরা এখানে বসালাম y। এখন দেখো তোমরা একটু মনে উঠতে পারো, এখন যেহেতু এখানে রুট আছে এক পাশে রুট আবার নাই, আমরা রুটকে ক্যান্সেল করব। প্রথমত রুটকে ক্যান্সেল করার নিয়ম হচ্ছে উভয় পাশে কি করতে হবে বর্গ করতে হবে, তাহলে বর্গটা তুমি করে ফেলো, তাহলে কি হবে 1 প্লাস হচ্ছে x স্কয়ার, স্কয়ার রুটটা কেটে গেল, থাকতেছে শুধু y1, এর উপর স্কয়ার আসবে, এখানে বর্গ করলে কি হবে m স্কয়ার y স্কয়ার, এটাকে কি করলা তুমি বর্গ করে বা বর্গ করে নিলাম। ওকে, আচ্ছা এখন তুমি পুনরায় অন্তরীকরণ করবা, কারণ এখানে y1 পর্যন্ত অন্তরীকরণ করা আছে, তার মানে একবার করা আছে, অঙ্কের কোশ্চেনে বলছে দুইবার অন্তরীকরণ করে প্রমাণ করতে বলছে। তাহলে এটাকে u ধরবা পুরোটাই, এটাকে পুরোটাকে v ধরবা, uv। এখন তুমি uv ডিফারেন্সিয়েশন করো, তাহলে uv u কনস্ট্যান্ট, v কে অন্তরীকরণ x টু দি পাওয়ার n ধরো, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, দুই দিকে এক বিয়োগ করলে কিন্তু এটাই হয়। এটা কিন্তু x ছিল না y1 ছিল, y1 কে আবার অন্তরীকরণ করলে y2 হবে প্লাস v, v মানে এটা কনস্ট্যান্ট, u কে অন্তরীকরণ 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হবে m স্কয়ার। x টু দি পাওয়ার n ধরো, কারণ y এর উপর 2 দেওয়া আছে, x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, দুই দিকে এক বিয়োগ করলে কিন্তু এটাই হয়, এটা কিন্তু x ছিল না y ছিল, y কে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে y1 হবে। কারণ বুঝতে অসুবিধা আছে?
আচ্ছা এখন দেখো 2y1 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 দ্বারা ভাগ করে ফেলি উভয় বসে 1 প্লাস এক্স স্কোয়ার 2 আয়ন চলে গেলে থাকে y2 2y1 চলে গেলে একটা আয়ন থাকে তাহলে x y1 থাকলো 2y1 চলে গেলে কি থাকছে m স্কোয়ার y থাকতেছে শুধু 2y1 দ্বারা উভয় পাশে ভাগ করি সে ভাগ করি এটাই ছিল প্রমাণিত PRO VED প্রমাণিত কারো কি বুঝতে অসুবিধা আছে আবার কি রিপিট করতে হবে আচ্ছা করি অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল y সমান এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু হচ্ছে 0 আচ্ছা y কে একবার অন্তরীকরণ করলে y 1 হবে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 x না এটাকে পুনরায় তুমি অন্তরীকরণ করো যা আছে তাই x কে অন্তরীকরণ করলে 1 হবে প্লাস রুট x ধরো রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x হবে এটা তো x না পুনরায় অন্তরীকরণ করতে হবে 1 কে অন্তরীকরণ করলে 0 x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হবে যা আছে এখানে তাই 2 আর 2 কেটে গেল এটাকে লসাগু করো আচ্ছা এখন দেখো এটা আর এটা বেস ফর্ম নাও ইনটু থাকলে পাওয়ার থাকলে যোগ হয়ে যাবে নিচে যা আছে তাই আর গুণ করে দাও এটা m এটার মান y দেওয়া ছিল বসালাম এখানে y একদিকে রুট আছে আর একদিকে রুট নাই উভয় পাশে আমরা বর্গ করে দেব স্কয়ার রুট কেটে গেল স্কয়ার আসলো এটাকে u এটাকে v ধরো uv u কনস্ট্যান্ট v কে অন্তরীকরণ x টু দি পাওয়ার n ধরো n x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা তো x না আবার অন্তরীকরণ 1 কে করলে i2 হয় প্লাস v কনস্ট্যান্ট u কে অন্তরীকরণ 1 কে করলে 0 x স্কয়ার কে করলে 2x হবে যা আছে তাই x টু দি পাওয়ার n ধরো n x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা তো x না পুনরান্তরীকরণ y কে করলে y1 2 আয়ন দ্বারা উভয় পাশে ভাগ করো যেটা হবে এটা আসবে হচ্ছে প্রমাণ কারো কি বুঝতে অসুবিধা আছে পারবে না